মিসবাহ রেডি আমাকে মিসবাহ যে দুঃখ দিচ্ছে ভাই। ভিডিওর শুরুতে কিছু ভদ্র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা বলতেছেন যে ব্লেডকে ব্যবহার করে আমিও ভিউ কামাইতেছি। আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমার পেজে কিন্তু মনিটাইজেশনই নাই। কি বিশ্বাস হয় না? আমি বিশ্বাস করি না। আরে ভাই সত্যি কইতেছি, কান ধরে কইতেছি, না হইলে ধন ধরে কই। না না, এসবের কোনো প্রয়োজন নেই। এই দুনিয়া কুমান ইস্তিকালি আসে বলতিছে আই লাভ ইউ। আরে হ্যাঁ, যে শিক্ষিত উচ্চ ফ্যামিলির ভদ্র মহোদয়রা আমাকে হুমকি দিচ্ছেন, আপনারা হুমকি দিতে থাকেন, তবে মনে রাখবেন আপনাদের হুমকিকে বিপ্লব করতেও না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। গুরুজনরা বলতো শিক্ষককে কখনো কষ্ট দিবি না, তাহলে পড়াশোনা হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। আর যদি এই কথাটা সত্যি হয় তাহলে ব্লেড এই মিসবাহ রেডি আমাকে মিসবাহ যে দুঃখ দিচ্ছে ভাই। যে ব্লেডের চোখ ফুটালো মিসবাহ ভাই, সেই মিসবাহ ভাইকে নাম ধরে ডাকতেছে। লাইক সিরিয়াসলি? মিসবাহ যে দুঃখ দিচ্ছে ভাই। যে মিসবাহ ভাই ব্লেডকে তৈরি করলো সেই মিসবাহ ভাইকে ব্লেড ভুলে গেছে। মাঝখান থেকে ভিউ কামাইতেছি আমি, কিন্তু আমি আগেই কইছি আমার কিন্তু মনিটাইজেশন নাই। আমার নিজের মায়ের পেটের ভাই এরকম আমাকে দেখেনি এখন। আরে হ্যাঁ, মনিটাইজেশন নাই তো কি হয়েছে, ব্লেড তো আমার সাথে আছে। ব্লেডকে নিয়ে পকেট মারবো, তখন শুধু দেখবেন টাকা আর টাকা। জীবনের প্রথম তোমার ইনকামের টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ব্লেড অবশেষে ইনকাম শুরু করে দিছে। কিন্তু কেমনে? না মানে মনিটাইজেশন তো নাই। তাহলে কেমনে? কিরে ব্লেড, তুই জানোস না আমার মনিটাইজেশন নাই? আমারে সাথে নিলেই তো পারতি। ব্লেড তুমি দেখছো না? হ্যাঁ দেখলাম তো। ব্লেডের এই হাসি মুখ এবং প্রশান্তিময় কথা শুনে আসলেই ভালো লাগতেছে, কিন্তু ইতিহাস সাক্ষী, ফেস ভ্যালু কমে গেলে এই প্রশান্তি চাপা পড়ে যাবেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমরা রোস্ট করবা আর আমরা হচ্ছে শোরুম ওপেন করব। যে কয়দিন ব্লেডের ফেস ভ্যালু আছে সেই কয়দিন ব্লেডের আদর লিখে রাখতে পারেন। আর যদি তাই না হয় তাহলে বগুড়াতে অনেকেই আছে যারা ব্লেডের মতোই রাস্তায় ঘুমায়, 3 বেলা ঠিক মতো খাইতে পারে না। তাদের মুখে প্রশান্তির হাসিটা নাই কেন? যেহেতু নাই সেহেতু বুঝতে হবে ব্লেডের এই প্রশান্তিময় হাসির কারণ শুধু তার ফেস ভ্যালু। কারেক্ট। খালি সমালোচনা করতে পারে কিন্তু এগিয়ে আসতে কেউ পারে না। ও আচ্ছা, তা যান এগিয়ে যান। না মানে ব্লেডকে বাদ দেন, ব্লেডের মতো অনেকেই আছে যারা 7 মাথায় পকেট মারতেছে, রাস্তায় ঘুমাইতেছে। যান তাদের জন্য এগিয়ে যান, যাইবেন না তো, কারণ তাদেরকে দিয়ে তো আপনার শোরুমের মার্কেটিং হবে না। আবার আইছে এগিয়ে আসতে কেউ পারে না, সমালোচনা করে তারাও ভিউ কামাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। দেখেন আপামনি, আপনার প্রতি সম্মান রেখেই বলি, ব্লেডকে বাদ দিয়ে ব্লেডের মতো অনেকেই আছে, তাদের একজনকে ব্লেডের মতো তৈরি করে দেখান পারেন কিনা। মানে আমি বলতে চাচ্ছি ব্লেড কিন্তু এখন প্রতিষ্ঠিত, সে কিন্তু ইনকাম করতেছে। এখন এরকম আরেকটা ব্লেড তৈরি করে দেখেন, যাতে সেই ছেলেটাকে রাস্তায় পড়ে থাকতে হয় না, ব্লেডের মতো ইনকাম করে খেতে পারে। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছো। ইনকামের টাকা। বাই দ্য ওয়ে, এখনো কিন্তু পরিষ্কার নয় ব্লেড কিভাবে ইনকাম করতেছে। আশা করি ব্লেডের ইনকামের সোর্সটা একটু উন্মুক্ত করে দেবেন। না মানে আমার জন্য না, অনেকেই বলতেছে আর কি। ঠিক আছে ঠিক আছে, যতক্ষণ আমাদের সাথে থাকে আমরা কিছু করতে দেই না। হ্যাঁ, আমার কথা কিন্তু একটাই, একটা ব্লেড নয়, অনেকগুলো ব্লেড দেখতে চাই, তৈরি করে দেখান পারলে। আরে বাপ রে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে যা কিছু বললাম কাউকে কিন্তু ব্যক্তিগত আঘাত করি নাই। তারপরে যদি কারো পেছনে লেগে যায়, দয়া করে আপনার পিছনটা পাবলিক প্লেস থেকে সরায় রাখেন। ঠিক বলেছো। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিপ্লব রোস্টার বিপ্লব।